সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল যদি এই দোষ তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? মনে রাখবেন, আপনার আমার কথা মিথ্যা হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কথা মিথ্যা হতে পারে না। তাহলে গীবত কি? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা তাদরুনা মাল গীবাতু ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর হাবিব বললেন, গীবত কি তা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূল যখন কোনো কিছু জানতে চাইতেন তখন তারা বইলা দিতেন, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূল আমাদের চাইতে বেশি ভালো জানে। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদের চরিত্র। আর আমরা তো কত কিছু জানি, ফেডের মধ্যে অ্যাটম বোম মারলে কুল হুয়াল্লাহ সূরা বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে না, হেও হুজুরদেরকে ধর্মীয় জ্ঞান দেয়, এরকম মনে হয় নাই? অনেক নেতা দেখবেন যে বক্তৃতা দিতেছে, আগামীকালকা ঈদুল আজহার জানাজার নামাজ জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, এরকম মনে হয় নেতা নাই? আছে কিনা? ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, কথা কি বুঝাইতে পারছি? হেও দেখবেন হুজুরদেরকে জ্ঞান দেয়, এরকম মনে হয় নাই? তো সাহাবায়ে কেরাম এটা করতেন না। সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে ভালো জানে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ক্বালা যিকরুকা খাকা বিমা ইয়াকরাহু। গীবত হলো ওইটা যেই দোষ তোমার ভাইয়ের মধ্যে আছে তার অনুপস্থিতিতে বলা, অথবা তার সামনে বললে সে অপছন্দ করে, এটাই হলো গীবত। এটা কি? এক ভাইয়ের মধ্যে একটা দোষ আছে, আমি তার অনুপস্থিতিতে এটা বলতেছি। সাহাবায়ে কেরাম বললেন, আফারাইতু ইন কানা ফি আকিহি মা আকুলু। আল্লাহ রাসূল যদি এই দোষ তার মধ্যে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ তাবাগাতুহু। যদি তার মধ্যে এই দোষ থাকে তাহলে এটা গীবত হবে। আর ওয়াইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতা। আল্লাহর হাবিব বললেন, যদি এই দোষ তাদের মধ্যে না থাকে তাহলে এটা হবে বুহতানান, এটা হবে তার বিরুদ্ধে একটা অপবাদ। তাহলে গীবত আর অপবাদের শাস্তি কত কঠিন এটা কি আমরা জানি? জানি না। আল্লাহর হাবিব বলছেন, এবং এটা সহিহুত তারগিব হাদিস নম্বর 53, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু দারগাতান ফিল খাল। আল্লাহর হাবিব বলেন, যারা গীবত করবে, মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে, যারা গোয়েন্দাগিরি করবে, মানুষের নামে বানায়া কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামীদের মল মূত্র পুজ রক্ত পেশাব পায়খানার খালের মধ্যে তাকে রাখবেন। কিসের মধ্যে রাখবেন? জাহান্নামীদের পেশাব পায়খানা রক্ত পুজ। আমরা এই যে খাল বলি না, যে খাল, এটা কিন্তু আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? আল্লাহ রাসূল বলেন কি রদগাতান ফিল খাল, তাকে জাহান্নামের ওই খালের মধ্যে রাখবেন। কতক্ষণ রাখবেন? হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা। ওই মুমিন বান্দার বিরুদ্ধে যেই অপবাদ তিনি দিয়েছেন, যে দুর্নাম রটিয়েছেন, ওটার প্রমাণ আল্লাহ শাহী দরবারে হাজির না করা পর্যন্ত জাহান্নামীদের পেশাব পায়খানা মলমূত্রের খালের মধ্যে সে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা ওই জাহান্নামীদের পেশাব পায়খানা মলমূত্র খালের মধ্যে থাকতে চান? সবাই কয় না। ওই জাহান্নামীদের মলমূত্র পেশাব পায়খানা রক্ত পুজের খালে থাইকা এগুলি খাইতে চান? কেউ তো চান না। যদি কেউ চান তাহলে হাত উঠান, তাহলে বুঝা গেল একজনও চান না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমরা যদি কারো বিরুদ্ধে কোনো গীবত, শিকায়াত, পরনিন্দা, পরশি কাতরতা এবং তাদের দোষ ত্রুটি নিয়ে কথা বলে থাকি, আল্লাহর কাছে তওবা করি। যার বিরুদ্ধে বলছি ওই ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই আসি, যে ভাই তোমার অনুপস্থিতিতে আমি তো তোমার বিরুদ্ধে এরকম দুর্নাম রটাইছি, তুমি আমারে মাফ করে দাও। সে যদি মাফ করে দেয় তাহলে জাহান্নামের এই পেশাব পায়খানা রক্ত পুজের খাল থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। মনে রাখবেন, আপনার আমার কথা মিথ্যা হতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কথা মিথ্যা হতে পারে না। সুতরাং জাহান্নামের মলমূত্র আর জাহান্নামীদের পেশাব পায়খানার খালে আমরা ডুবন্ত থাকতে চাই না, পেশাব পায়খানা খাইতে চাই না। এই জন্য তওবা করি,
আজ থেকে গীবত, শিকায়াত, মারামারি, দলাদলি এইগুলি ছেড়ে দেই। আল্লাহ তাআলা এই কথা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।